গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সকলে ভালো আছো তো? আমিও ভালো আছি। আচ্ছা বলো তো, আমরা কোন শ্রেণীতে পড়ি? বলো আমিনা। হ্যাঁ ঠিক বলেছ, আমরা পঞ্চম শ্রেণীতে পড়ি। তো সুজাতা আজকে তারিখ কত বলতে পারবে? হ্যাঁ, 28 তারিখ। আমরা কোন বিষয় পড়বো এখন? ঠিক বলেছ প্রদীপ, আমরা আমার গণিত পড়বো, তাই না? আজকে আমরা একটা নতুন বিষয় শিখবো, কেমন? আচ্ছা বলো তো, আগের দিন আমরা কি শিখেছিলাম? ঠিক বলেছো, আগের দিন আমরা গণিতক শিখেছিলাম। আচ্ছা রাজা, তুমি জানো না? তুমি আসোনি? আচ্ছা বলে দিচ্ছি, শোনো। গণিতক হচ্ছে একটি সংখ্যা, ধরে নাও একটা সংখ্যা বলো, তোমরা যে কোনো একটা সংখ্যা বলো। আচ্ছা ঠিক আছে, 2। বেশ, এই যে 2 সংখ্যাটা নিলাম, এর সাথে আমরা আর যে কোনো সংখ্যা, এর সাথে আর একটি সংখ্যা যে কোনো হতে পারে, সেই সংখ্যা যদি আমি গুণ করি, ধরে নাও 2 এর সাথে আমি 1 গুণ করলাম। 1 গুণ করে কি পেলাম? আমরা তো নামটা জানি, 2 কে 2। এই যে 2 এর সাথে 1 গুণ করে যেটা পেলাম গুণফল, সেটা হচ্ছে আমাদের গুণিতক। বুঝতে পারলে রাজা? বেশ, এবার দেখো আমরা দুটো সংখ্যা নিলাম, হ্যাঁ 2 আর 4, কেমন? তাহলে এবার 2 এর গুণিতক আমরা বের করব, 4 এর গুণিতক বের করব, কেমন? তাহলে 2 এর গুণিতক গুলো কি কি হবে দেখো। 2 একে 2, 2 দুগুণা 4, 2 এ 3 এ 6, 2 এ 4 এ 8, 2 এ 5 এ 10, 2 এ 6 এ 12। আর আমরা যাবো না, হ্যাঁ এটা গেলে অনেক দূর অবধি আমরা যেতে পারবো, কারণ গুণিতক অসংখ্য পাওয়া যায়, কেমন? এবার 4 এর যদি করি, 4 কে 4, বেশ, 4 এ 2 এ 8, 4 এ 3 এ 12, 4 এ 4 এ 16, হ্যাঁ 4 এ 5 এ 20। এই যে দেখো আমরা গুণ করে করে যেগুলো পেলাম, 2 এর সাথে 1 গুণ করে 2 পেলাম, 2 এর সাথে 2 গুণ করে 4 পেলাম, 2 এর সাথে 3 গুণ করে 6 পেলাম, এইভাবে দিয়েছি পরপর গুণ করতে করতে। আবার 4 এর ক্ষেত্রেও 4 এর সাথে 1 গুণ করে 4 পেলাম, 4 এর সাথে 2 গুণ করে 8 পেলাম, 4 এর সাথে 3 গুণ করে 12 পেলাম। এইভাবে যে গুণফলগুলো আমরা পাচ্ছি, এটা হচ্ছে গুণিতক। তো আজকে আমরা যে জিনিসটা শিখবো, যে বিষয়টা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে লসাগু। আচ্ছা, এই জিনিসটা কি? খুব সহজ। এই লসাগু কথাটার একটা পুরো নাম আছে, জানো কি বলতো? লঘিষ্ঠ সাধারণ, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা তো গুণিতক শিখেছি, দেখো এই শব্দটার সাথে আমরা পরিচিত, আমরা আগের দিনই শিখেছি, তাই না? এবার দেখো এই যে লঘিষ্ঠ, এটাকে দেখে তো অজানা মনে হচ্ছে, তাই না? কঠিন কিচ্ছু না। লঘিষ্ঠ মানে হচ্ছে, লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, এমন লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। এবার এই যে সাধারণ, আমরা তো গুণিতক শিখেছি, সাধারণ গুণিতকটা আমরা শিখবো। সাধারণ গুণিতকটা কি? সাধারণ গুণিতক হচ্ছে, সাধারণ গুণিতক, দেখো এই যে 2 এর গুণিতক গুলো আমরা পেলাম, 4 এর গুণিতক গুলো পেলাম, এগুলোর মধ্যে দেখো কোনগুলো মিলছে, দেখো দেখো এখানেও 4 আছে, এখানেও 4 আছে, মিলেছে। দেখো এখানেও 8 আছে, এখানেও 8 আছে, মিলেছে তো? আবার দেখো এখানে 12 আছে, এখানে 12 আছে, মিলেছে। দেখো আর কিচ্ছু মিলছে না, মিলছে? তাহলে যেগুলো মিললো সেগুলো হচ্ছে সাধারণ গুণিতক। তাহলে 2 আর 4 এর সাধারণ গুণিতক কোনগুলো? 2 আর 4 এর সাধারণ গুণিতক 4, 8 আর 12 পেলাম। এবার দেখো মজার জিনিস, এই যে আমি বললাম লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক তো আমরা পেয়ে গেছি, তাই না? পেয়ে গেছি 2 আর 4 এর সাধারণ গুণিতক। এবার এখান থেকে আমরা লঘিষ্ঠ বের করবো, মানে ছোট। তাহলে দেখো তো
4 8 12 এর মধ্যে ছোট কোনটা রাজা? ঠিক বলেছো, 4। তাহলে এই 2 আর 4 এর 2 ও 4 এর লসাগু সমান সমান 4। পেলাম? তাহলে আজকে আমরা নতুন একটা জিনিস শিখলাম, তাই না? এবার তোমরা আমাকে একটা পরের দিন বাড়ি থেকে করে এনে দেখাবে, কেমন? তোমরা করে আসবে 3 আর 6, 3 আর 6 এর লসাগু আমাকে বের করে এনে দেখাবে বাড়ি থেকে, কেমন? বুঝতে পেরেছো সবাই? ভালো লাগলো তো? নতুন একটা জিনিস শিখলাম। আবার আমরা পরের দিন আরো নতুন নতুন জিনিস শিখবো, কেমন? আজকে তাহলে এখানে, তোমরা সকলে ভালো থাকবে, আবার আমাদের পরের দিন দেখা হবে, কেমন? বেশ।